এখনো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, আগামী দিনে যুবশক্তি প্রকল্প চালু হবে এবং আয়ুষ্মান ভারত কার্ড চালু করা হয়েছে ইত্যাদি সমস্ত প্রকল্পের লাভ ওঠানোর জন্য কিন্তু অবশ্যই আবেদনকারীর আধার কার্ডটা থাকতেই হবে এবং আধার কার্ডটা যেন অ্যাক্টিভ থাকে। তবে আধার কার্ড অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই কিন্তু সময় সময় আধার কার্ডটা আপডেট করতে হবে। এবার আধার কার্ডটা আপডেট করার জন্য কি করতে হবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, সম্পূর্ণ ফ্রিতে যে এখন বর্তমানে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা হচ্ছে ওইটা কিভাবে করতে হবে এই টপিকে ভিডিও দিয়েছিলাম। এবার ওই ভিডিওটি নিচে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে এখানে এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করানোর পর অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে আপনারা যখন আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করলেন, আপডেট করার পর কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে, ওইটার স্ট্যাটাস কীভাবে দেখবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওইটা দেখার জন্য অবশ্যই myaadhar.uidai.government.in মানে যেখান থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করেছিলেন ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানটায় আসার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এন্টার আধার নম্বর জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার এবং নিচে এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার বলে দিই, যারা এখনো পর্যন্ত এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করাননি অবশ্যই কিন্তু আপনাদের 14 জুন 2026 তারিখের আগে এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা করাতে হবে। যেহেতু বর্তমানে 14 জুন 2026 তারিখের আগে সম্পূর্ণ ফ্রিতে এই ডকুমেন্ট আপডেটটা করাতে পারবেন। এবার যদি আপনি 14/6/2026 তারিখের পর ডকুমেন্ট আপডেটটা করান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে এই আপডেটটা করতে হবে। যার জন্য আপনাদের যাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন, এবার কাদের প্রয়োজন, যাদের অনেক বছর ধরে আধার কার্ডের কোন রকম আপডেট করা হয়নি, তা হতে পারে মোবাইল নাম্বার অ্যাড, তা হতে পারে অ্যাড্রেস আপডেট, তা হতে পারে বায়োমেট্রিক আপডেট, ফটো চেঞ্জ ইত্যাদি কোনো রকমের আপডেট করার নেই আধার কার্ডে, আপনাদের কিন্তু অবশ্যই এই ডকুমেন্ট আপডেটটা করতেই হবে। ওকে, এবার এখানে ডকুমেন্ট আপডেটটা যারা করেছেন স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু ড্যাশবোর্ডে আসবেন। এইভাবে ড্যাশবোর্ডে আসার পর ডান দিকে এখানে যে মাই অনলাইন রিকোয়েস্ট এর নিচে একটা অপশান দেখতে পাবেন। যারা আপনারা ডকুমেন্ট আপডেটটা করেছিলেন এখানে একটা প্রথম অপশান দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট, এখানটায় কিন্তু অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ডকুমেন্ট আপডেটটা হয়েছে কিনা। আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে কি, আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে সমস্ত কিছু কমপ্লিট দেখাচ্ছে। এবার যদি আপনাদের এখানে প্রত্যেকটা স্টেপ এইভাবে কমপ্লিট দেখায় এখানে কিন্তু অবশ্যই বুঝবেন যে আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে। তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে স্ট্যাটাস চেক করতে হবে। এবার এই যে টোটাল 5টি অপশান, 5টি অপশানের মধ্যে যদি আপনার কোনো অপশান পেন্ডিং থাকে কিংবা এখানে কোনো রকম টিক চিহ্ন না দেখায় তাহলে বুঝবেন একটু ওয়েট করতে হবে। তবে এখানে কিন্তু 2 থেকে 3 দিন কিংবা 4 দিনের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে কিন্তু এখানে ডকুমেন্ট আপডেটটা হয়ে যায় যদি সঠিক ডকুমেন্টসটা আপলোড করে থাকেন। তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে কোন ঘরে কোন ডকুমেন্টটা আপডেট করলে খুব শীঘ্রই কিন্তু আপনার ডকুমেন্ট আপডেটটা হয়ে যাবে। তো ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। এবং এখানে কিন্তু আপডেটটা করানোর পর এখানে কিন্তু অবশ্যই ড্যাশবোর্ডে এসে এখান থেকে চেক করে নেবেন যে আপনার এখানে কমপ্লিট লেখাটা শো করছে কিনা। ওকে, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো যদি আপনাদের এই সম্বন্ধে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।